আসসালামু আলাইকুম। টাকরা পরিবার থেকে এপ্রিল 2025-এর ভিসা প্রাপ্তদের ইন্টারভিউর জন্য আরো একবার আপনাদের জন্য অভিনন্দন, শুভেচ্ছা। এখন আমরা কথা বলবো টাকরার জাপানিজ একাডেমি 2025-এর ফার্স্ট ভিসাপ্রাপ্ত এমডি নাফিজুর রহমানের সাথে। নাফিজুল ইসলাম, আসসালামু আলাইকুম। আপনি আজকে জাপান এম্বাসি থেকে ভিসা অ্যাচিভ করেছেন। ভিসা পাওয়ার পর আপনার মনের অনুভূতি কেমন, যদি সবার উদ্দেশ্যে কিছু বলতেন। মানে এতদিনের কষ্টের পরে আজকে জাপানের ভিসা হাতে পেয়েছি। জাপানের ভিসা হাতে পেয়েছি এতদিন পর। বিষয়টা খুবই আসলে এক্সাইটিং একটা বিষয়। এটা আসলে বলে বোঝানোর মতো না। এই জার্নিটার অনুভূতিটা আপনার কাছে কেমন লাগতেছে? যে এই জার্নিটা করতে আপনার কষ্ট, দুঃখ বা সুখের মোমেন্ট কেমন ছিল? এতদিন তো অনেক কষ্ট করা হয়েছে, বিশেষ করে পড়াশোনার পিছনে, এরপরে ফাইল প্রসেসিং এ অনেক কষ্ট হয়েছে। এখন হচ্ছে ভিসা পাওয়ার পরে এখন আর সেগুলো আর মানে মনে হচ্ছে না আর কি। এখন খুব ভালো লাগতেছে। টাকরা জাপানিজ একাডেমি আসার কারণ কি? আপনি কার মাধ্যমে টাকরা জাপানিজ একাডেমি পরিবারে আপনি যোগাযোগ করেছেন? টাকরায় আসার জার্নিটা আসলে আমার বড় ভাইয়ের মাধ্যমে। টাকার ওনার যে ভাইয়া আছে ওনার সাথে আর কি পরিচয় থাকার কারণে এইখানে আসা। আচ্ছা, টাকরা জাপানিজ পরিবার থেকে আপনাকে কি ধরনের সাপোর্ট এবং সহযোগিতা করা হয়েছে, যার কারণে আপনি পরবর্তী স্টুডেন্টদেরকে মানে আশা দিতে পারবেন যে না, এখানে আসলে পরে আপনার কাজ এবং ফাইল প্রসেসিং, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং অন্যান্য বিষয়গুলো সহজ হবে, এই উদ্দেশ্যে যদি কিছু বলতেন। টাকরা জাপানিজ একাডেমিতে আসলে এখানে আমাদের সেন্সেই যারা ছিল তারা সবাই খুবই মানে আমাদের প্রতি সেরকম যত্ন সহকারে আমাদেরকে সেভাবেই শিক্ষাদান করত। আর এখানে যে ফাইল প্রসেসিং টিম ছিল, ভাইরাও হচ্ছে যথেষ্ট আন্তরিক ছিলেন, যার কারণে হচ্ছে এখানে আসলে অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে আপনারা একটু সুবিধা মানে একটু ভালো পাবেন বা সেফ ফিল করতে পারবেন। তাফসীর স্যার, আপনি তো খুব শীঘ্রই জাপানে যাবেন। জাপানে যাওয়ার পর আপনার ভবিষ্যৎ কেমন হবে? পরবর্তী স্টুডেন্টকে যদি একটু বলতেন যে জাপানে গেলে পরে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। জাপান আসলে পৃথিবীর মধ্যে খুবই উন্নত একটা কান্ট্রি। যারাই জাপানে যাওয়ার ইচ্ছা মানে করেছে সবাই অবশ্যই এই বিষয়ে জেনেই জাপানের উদ্দেশ্যেই মানে যাত্রা শুরু করেছে। সেই ক্ষেত্রে যদি বলি আসলে জাপানে যাওয়ার পরে মানে একটা উন্নত জীবন যাপনের জন্য আর কি সহজ হয়। সেই ক্ষেত্রে যে যার মতো। আপনি কি উদ্দেশ্যে জাপানে যাচ্ছেন? পড়ালেখার জন্য নাকি ওখানে কাজ করার জন্য? ফার্স্টে তো হচ্ছে পড়ালেখা করা লাগবে। পড়ালেখা শেষ করার পরে সেখানে জব করি অথবা বিজনেস যেটা হোক, মানে লাইফে ভালো একটা পর্যায়ে বা প্রতিষ্ঠিত হওয়ার জন্য। জাপানে যাওয়ার জন্য ভাষাটা কতটা গুরুত্বপূর্ণ, এটা উদ্দেশ্য যদি কিছু বলতেন। ভাষার ক্ষেত্রে কি ধরনের সাপোর্ট দরকার হয়? জাপানের ক্ষেত্রে ভাষাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন বলতে গেলে জাপানে ইংলিশ তো ওইভাবে সাপোর্টেড না। সেই ক্ষেত্রে জাপানিজ ভাষাটাই খুব ভালো করে আয়ত্ত করা লাগবে, না হলে জাপানে যে ভালো কিছু করা সম্ভব। সর্বশেষ, নাফিজুল ইসলাম কবে জাপান যাচ্ছেন? আগামী 20 তারিখের মধ্যেই মানে যাওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে নাফিজুল ইসলাম, আপনি জাপান যান। আপনার জন্য শুভকামনা রইল। আপনার জীবনকে জাপান যে লক্ষ্য উদ্দেশ্যে যাচ্ছেন প্রতিষ্ঠিত হন, এই কামনা রইল। এবং জাপানিজ পরিবার থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন সবাই, জি, যেন জাপানে যে মানে ভালোভাবে দেশের লাইফটা করতে পারি এবং দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। করতে পারি। আন্তরিকভাবে